হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি গোটা পোস্ত দিয়ে নোটে শাক ভাজা। বন্ধুরা, এই নোটে শাক এইভাবে ভাজলে খুব টেস্টি লাগে খেতে। আমরা তো নর্মাল সবসময়ই খাই। এটা খেয়ে দেখো, এটা টেস্ট একটা অন্যরকম টেস্ট, দারুণ হয় খেতে। আমরা বাদাম দিয়ে খাই, আমরা প্লেন পেঁয়াজ রসুন দিয়ে খাই, শুধু রসুন দিয়ে অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু এটার একটা অন্যরকম টেস্ট। একবার খেয়ে দেখো বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, নিয়েছি নোটে শাক, দারুণ সুন্দর সুন্দর শাকগুলো একদম কচি কচি, আর সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম কুচি কুচি করে কেটে রেখেছি। দেখো, সুন্দর করে কেটে রেখেছি শাকগুলোকে। আর এখন আমার যা যা লাগবে দেখাচ্ছি। আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, নিয়েছি কিছু রসুন কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এটা কাঁচা লঙ্কায় করব। আর নিয়েছি আমি এখানে গোটা পোস্ত, এটা পোস্ত বাটা নয়। নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি অল্প চিনি আর নুন, আর নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল তো লাগবেই, চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এখন আমি দিয়ে দেবো প্রথমে কুচনো রসুনগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব, হালকা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সঙ্গে দিলে দেখবে ভালো ভাজা হতে চায় না, তাই আমি রসুনটা একটু আগে ভেজে নিই। আর এখন দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিটাকেও আমি রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। তবে কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে শাক ভাজা লাস্ট অবধি একদম কালো হয়ে যায় পুরো, ওটার টেস্টও থাকে না। হালকা ফ্রাই করে আমি শাকগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদ, আর দিয়ে দেবো অল্প নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, তবে লাল লাল করে ভাজবো না বন্ধুরা। দেখো, আমার ভাজা হয়ে গেছে, ব্যাস। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে শাকগুলো। দিয়ে দিলাম শাকগুলো, সব শাকগুলোই দিয়ে দেবো। খুব সুন্দর ছিল শাকগুলো, একদম কচি কচি, দারুণ দেখতে ছিল শাকগুলো। আর শাক খাওয়া তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তোমরা তো জানো। শাকে প্রচুর গুণাগুণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ। অনেকে শাকে হলুদ দেয় না, কিন্তু আমি অল্প একটু দিই। তোমাদের মন না চাইলে নাও দিতে পারো, অসুবিধা নেই তাতে। তবে দিলে দেখবে শাকের কালারটা খুব সুন্দর আসে। আর এটাকে নাড়িয়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, কমতে শুরু হয়ে গেছে, একদমই কমে যাবে। দেখো, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। দেখো, শাকগুলো সফট হয়ে গেছে। এখন দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা দিইনি, তোমরা চাইলে আগে ফোড়নে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট মতো আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর সফট হয়ে গেছে একদম। কত সুন্দর দেখতে লাগছে না বলো? খেতেও খুব সুন্দর হয় এই শাকটা। আমি আগে এইভাবে ভাজতাম না, আমি কোনো এক ফ্রেন্ডের ঘরে গিয়ে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তাই এখন আমিও এভাবে করি, ভালো লাগে খেতে। তোমরা একবার যারা করো না এইভাবে, তারা একবার খেয়ে দেখো। আর যারা করো তারা তো জানোই কেমন লাগে খেতে। যারা করো না তারা একবার করে দেখো বন্ধুরা, দারুণ হয় খেতে। একটা লঙ্কাকে কেটে মিশিয়ে দিলাম, দিয়ে দেবো এখন অল্প চিনি। লঙ্কাটা বেশি ঘেঁটলাম না, কারণ আমার ছেলেটা খাবে তাই। এখন দিয়ে দেবো গোটা পোস্ত।
পোস্তটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এবার সবটাই দিয়ে দিলাম, লাগবে মনে হলো সবটাই দিয়ে দিলাম পোস্তটা। এটাকে সুন্দর করে এবার ভেজে নেব শাকের সঙ্গে, আর ঢাকা দেব না বন্ধুরা। এবার আমি খুলেই রান্না করব, যাতে পোস্তটাও এর সঙ্গে সুন্দর করে শাকের সঙ্গে ভাজা হয়ে যায়। দেখো দেখতে কত সুন্দর লাগছে না, খেতেও দারুণ হয়, খুবই টেস্টি। আর শাক খাওয়া তো আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আজকাল বেশিরভাগ লোকে শাক খেতেই চায় না, কিন্তু আমার তো খুব ভালো লাগে শাক খেতে। আমার ফ্যামিলির সবার প্রিয়, বিশেষ করে আমার শ্বশুরমশাই তো, শাশুড়ি মা শ্বশুরমশাই খুব ভালো খান। সবাই খায় আমরা, কিন্তু ওনাদের তো খুবই প্রিয়, কোনো না কোনো শাক চাই ওনাদের। তাই আমাদের বাড়িতে প্রচুর শাক খাওয়া হয়। দেখো বন্ধুরা, শাক ভাজাটা আমার প্রায় শেষের দিকে, একদম রেডি হয়ে গেছে আমার শাক ভাজা। দেখো কতটা দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল। সুন্দর করে মিশে একদম হয়ে গেলে দেখবে প্যানের থেকে অটোমেটিক উঠে আসে আমার শাক ভাজা রেডি। নামিয়ে সার্ভ করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি একটু খেয়েও দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ টেস্টি হয়েছিল। খুব গরম, এদিকে ভাতটাও গরম, এদিকে শাকটাও গরম। দারুণ দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। গোটা পোস্ত দিয়ে শাক ভাজা খুবই টেস্টি হয় খেতে। খুব টেস্টি হয়েছিল বন্ধুরা, দারুণ দারুণ খেতে। যারা শাক ভাজা পছন্দ করো তারা একবার এভাবে করে খেয়ে দেখো। দেখো আমি এমনিতে সার্ভ করেও দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? দেখে খেতে ইচ্ছা করছে না বলো? থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখার জন্য।